তো সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। 32টা বছর ধরে, জীবনের 32টা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি। হ্যাঁ, কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়। আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না। আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি। সেই সময় আমি সড়ক নিয়ে যুদ্ধ করেছি। কি হয়েছে? কিছুই হয়নি। যোগাযোগ মন্ত্রণালয় রোডস অ্যান্ড হাইওয়েটা তাদের আন্ডারে, তারা শুধু ওইখানকার সড়ক তৈরি করে। তারপরে হলো এলজিইডি সড়ক জানেন আপনাদের কত? যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক হলো 24,000 কিলোমিটার, আর এলজিইডির সড়ক হলো গিয়ে 2.25 লক্ষ কিলোমিটার। কই আপনারা কোনোদিন বলেছেন, এলজিইডিকে বলেছেন যে আপনাদের এত এত সড়ক, আপনাদের এখানে দুর্ঘটনা ঘটছে, আপনারা তো এগুলোকে ঠিক করছেন না? ওরা কিন্তু চুপচাপ বসে আছে, রাস্তায় বানিয়ে যাচ্ছে। কিন্তু যারা রাস্তা বানাচ্ছে সেই রাস্তাটা নিরাপদ হচ্ছে কিনা, মানুষের সেফটি হচ্ছে কিনা, সেটা কি তাদের দেখার বিষয় না? যাদের সড়ক তাদের দেখার বিষয় না? সিটি কর্পোরেশন তাদের নিজস্ব সড়কের ব্যাপার আছে, তারা সড়ক তৈরি করে, তারা ফুটপাথ তৈরি করে, তারা আন্ডারপাস তৈরি করে, তারা ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ তৈরি করে। তারা এই সমস্ত জিনিসগুলো তাদের দায়িত্ব, জেব্রা ক্রসিং তাদের দায়িত্ব। এবং রাস্তায়, সড়কের মধ্যে, শহরের মধ্যে কিভাবে মানুষ চলাচল করবে তার দায়িত্ব। সিটি বাস যেগুলো চলবে সব কিছু হলো সিটি কর্পোরেশনের দায়িত্ব। কই কে করছে? সেটা তো জানিই না, কার কি দায়িত্ব সেটা জানে না। এত এত রিক্সা ছিল, প্যাডেল রিক্সা, সেগুলো এখন সব গিয়ে আপনার গিয়া মেশিন লাগাই দিচ্ছেন, মোটর চালিত রিক্সা বানায় ফেলেছেন। আপনি যে মোটর চালিত রিক্সা বানাইছেন, আপনার রিক্সার জন্য আপনি লাইসেন্সের ব্যবস্থা করছেন, যারা চালাচ্ছে তাদের জন্য কোনো লাইসেন্সের ব্যবস্থা নাই। তো কিভাবে আপনার এরকম ভাবে আপনি আমাকে শেখায় দিলেন আমি রাস্তা কিভাবে পারাপার হব, কিভাবে চলবো? তো ওই ব্যাটা তো জানেই না কিছু, ও তো আমার উপরে উঠাই দিবে। তো এই যে যার যার দায়িত্ব। তারপরে হলো গিয়ে আপনার গিয়ে এইখানে যে গাড়ি, আমাদের দেশে গাড়ি আমদানি করা হয়, আমাদের দেশে যে গাড়ি আমদানি করা হচ্ছে, কাকে জিজ্ঞাসা করছে আপনি বলেন তো? কোন গাড়িটা আমার রাস্তার মধ্যে চললে পরে এটা সেফ গাড়ি, এই গাড়িটা চললে পরে মানুষের জন্য একটা নিরাপদ গাড়ি, কারো জিজ্ঞাসা করে? জাতিসংঘ বলেছে যে তোমার দেশে রোড সেফটিকে ইনশিওর করতে হলে প্রথমে একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকতে হবে, যেখানে সমন্বয়টা থাকতে হবে, সমস্ত সমন্বয়গুলো এখানে থাকতে হবে। কে গাড়ি কি আনবে, রাস্তা কি বানাবে, ট্রাফিক সিস্টেম কি হবে, সমস্ত কিছু এখানে থাকবে। এমনকি আবার একটা লোক যদি সড়কের মধ্যে যদি সে আহত কিংবা নিহত হওয়ার মতো যদি দুর্ঘটনায় পতিত হয়, সে যেন অন্তত একটা ফোন করে তার জায়গাটা অন্তত বলতে পারে যে আমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি, আমাকে উদ্ধার করা। কোথায় পারে আছেন? আপনাদের জায়গা আছে? কাউকে জানানোর জায়গা আছে আপনাদের? বলেন, আছে আপনাদের জায়গা? তো এইগুলো নাই, কিছু নাই। আপনি কিভাবে, কে এই জায়গাটা কে তৈরি করবে? আমি নাকি নিরাপদ সড়ক আন্দোলন? কে? সরকার। তো সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোনো ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে হলে সরকার, যারা রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্র পরিচালক এবং রাজনীতিবিদ, তাদের সকলের অংশগ্রহণ ছাড়া, তাদের ইচ্ছা ছাড়া কোনোদিনই কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব নয়।